রাজধানীর ব্যস্ততম এলাকার যাত্রী ছাউনির পেছনে সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও দূষিত পরিবেশে গড়ে উঠেছে মাগুর মাছের খামার। খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় লা মেরিডিয়ান হোটেলের ঠিক পাশেই প্রকাশ্যে চলছে জনস্বাস্থ্য হুমকিতে ফেলা এই মাছ চাষ। কালছে ও বিষাক্ত পানিতে মুরগির বর্জ্য খাইয়ে বড় করা হচ্ছে এসব মাছ, যা সাধারণ মানুষের জন্য ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। সরেজমিনে দেখা যায় ব্যস্ততম সড়কের পাশে অবস্থিত যাত্রী ছাউনির পেছনের জলাশয়ের পানি সম্পূর্ণ কালছে ও দূষিত। সেখানেই বাণিজ্যিকভাবে মাগুর মাছের চাষ করা হচ্ছে। মাছের দ্রুত বৃদ্ধি এবং খাবার খরচ বাঁচাতে খামারিরা নিয়মিত মুরগির নাড়িভুড়ি, বর্জ্য ও অন্যান্য উচ্ছিষ্ট সরাসরি এই দূষিত পানিতে ফেলছেন। ফলে চারপাশের পরিবেশ যেমন দুর্গন্ধযুক্ত হচ্ছে, তেমনি এই বিষাক্ত পানিতে বেড়ে ওঠা মাছগুলো হয়ে উঠছে মানবদেহের জন্য নীরব ঘাতক। কোনো কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা আমরাই খাচ্ছি। আর পুরো পানিটি কিন্তু কালার পুরো কালো। ব্রয়লার মুরগির যে উৎকৃষ্ট রয়েছে, পা থেকে শুরু করে চামড়া, সেই উৎকৃষ্ট এবং প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ। আমি কিন্তু এখানে দাঁড়াতে পারছি না, আপনি হয়তো বা বুঝতে পারছেন, এবং দর্শকরা যারা সশরীরে আসলে হয়তো বা বুঝতে পারবে। এটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কর্তৃপক্ষের সুদৃষ্টি এখানে দেওয়াটা খুব জরুরি, যেহেতু বাজারগুলো মনিটরিং করা জরুরি। কোন বাজারে আসলে এই মাছগুলো সাপ্লাই হচ্ছে, কারা সাপ্লাই করছে, কারা চাষ করছে এবং কী ধরনের খাবার সরবরাহ করে এই মাছগুলো চাষবাস করে বড় করছে, সেই বিষয়টি আসলে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে। জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞদের মতে এমন চরম দূষিত পরিবেশে এবং মুরগির বর্জ্য খেয়ে বেড়ে ওঠা মাছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ভারী ধাতু এবং প্রাণঘাতী রোগ জীবাণু জমা হয়। বাজার ঘুরে এই মাছ সাধারণ মানুষের খাবার টেবিলে পৌঁছাচ্ছে। এসব মাছ খেয়ে মানুষ না জেনেই দীর্ঘমেয়াদী ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। এর ফলে পাকস্থলীর মারাত্মক প্রদাহ, লিভার ও কিডনির জটিলতা থেকে শুরু করে ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এটা মানে লোকাল যে বাজার, এটা তো মানে অবভিয়াসলি আমি শিওর যে এটা ওইখানে যাচ্ছে এবং ঘুরে ফিরে এগুলো কিন্তু আমাদের প্লেটে আসছে। আবার দেখা যাচ্ছে যে বড় বড় 5 স্টার এগুলোতেও আর কি যাচ্ছে, কারণ তারা তাদের কষ্ট কমানোর চেষ্টা তো অবভিয়াসলি করে। ভুক্তভোগী কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ আমাদের মতো। যে আমার একজন আছে রিলেটিভ, তার কিন্তু এই যেরকম সিরিয়াস মানে ব্লাড ক্যান্সার, এই ধরনের থেকে কিন্তু ব্লাড ক্যান্সার, ব্লাড ইনফেকশন এগুলো কিন্তু বেশি হচ্ছে। তো আমি বলবো যেগুলো খুবই আনহাইজেনিক, সরকারের উচিত এগুলো হচ্ছে তাদের আওতায় নিয়ে আসা এবং এগুলার পিছনে হচ্ছে লুকাপটা। রাজধানীর মতো একটি ব্যস্ত এলাকায়, বিশেষ করে লা মেরিডিয়ানের মতো আন্তর্জাতিক মানের হোটেলের পাশেই কিভাবে এমন অস্বাস্থ্যকর ও অবৈধ খামার গড়ে উঠল তা নিয়ে সচেতন মহলে তীব্র প্রশ্ন উঠেছে। জনস্বাস্থ্যের এই মারাত্মক ক্ষতি এড়াতে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং এমন অস্বাস্থ্যকর খামার উচ্ছেদে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকরা। জুনায়েদ আহমেদ, গ্রিন টিভি ডিজিটাল।